হলিউডের ফিল্মগুলোতে যেরম ভ্যাম্পায়ারের গল্পগুলোতে দেখানো হয় যে একজন বা দুজন সুপ্রিম লিডার্স রয়েছে যারা অ্যানসেস্টার অনেক দূর থেকে রয়ে গেছে ভ্যাম্পায়ারে এবং তারাই ধীরে ধীরে তার আহ, এই কমিউনিটিকে বাড়িয়েছে। সেরমই দেখাচ্ছে যে নওয়াজুদ্দিন সিদ্দিকিও সেরমই একজন অ্যানসেস্টার, একজন এল্ডার্স। এছাড়া ব্লেডেও যেরম দেখিয়েছিল যে আন্ডারগ্রাউন্ড একটা কমিউনিটি আছে, বা আন্ডারওয়ার্ল্ড বলে একটা সিনেমা দেখিয়েছিল, সেখানেও একটা আন্ডারগ্রাউন্ড কমিউনিটি আছে যেখানে সমস্ত ভ্যাম্পায়াররা একসাথে থাকে। তো এখানেও সেই ঝলকটা কিছুটা দেখানোর চেষ্টা করেছে। অ্যাডপ তার অ্যানিমালস পার্টগুলোকে খুব সুন্দর ভিএফএক্স করে এবং সেই ভিএফএক্স এখানে আছে। বাদবাকি যে ধরনের যে অ্যাকশন সিকোয়েন্স ভিএফএক্স অনেকটা ডার্ক টোন করে দিয়েছে যাতে কিছু বোঝাই না যায়। মানে একটা সিন আছে যেটা হচ্ছে ট্রেলারেও দেখিয়েছে যে গাছের ওপর দিয়ে কেউ লাফিয়ে লাফিয়ে বেরিয়ে যাচ্ছে, সেটা চোখে ধরা পড়ছেই না, এতটাই ডার্ক করে দিয়েছে। কারণ যদি লাইটের ওপর বেশি ফোকাস হয়ে যেত তাহলে তো অনেক বেশি ডিটেলিং করতে হতো। আমরা যত বেশি ডার্ক টোনে ফেলে দেবো তত তো ডিটেলিং কম করতে হয়। তাই জন্যে এরকম বহু অ্যাকশন সিকোয়েন্স এত ডার্ক করে দিয়েছে যে অনেক কিছু বোঝাই যাচ্ছে না। এছাড়া এই ফিল্মটা সম্পর্কে বলতে গেলে যেটা বলতে হয় সেটা হলো যে এই সেকেন্ড হাফটা যখন আসে, ফার্স্ট হাফটা তো খুব লুজ খেলছে, একবার খুব টাইট ধরছে, আবার লুজ ছেড়ে দিচ্ছে, আবার টাইট ধরছে, এই করতে 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 করতেই গেছে। সেকেন্ড পার্টে যখন আয়ুষ্মান খুরানা পাওয়ারটা পায় সেখান থেকে আবার একটা নতুন দিক শুরু হয়, আবার গিয়ে ক্লাইম্যাক্স এন্ডে কোথাও গিয়ে পড়ে যায়। যা ট্রেলার, প্রমোশন সব কিছুতেই যেখানে ফোকাস করা হয়েছিল যে তারা বলেছিল যে এই ফিল্মটা একটা হরর কমেডির পাশাপাশি রোম্যান্টিক ফিল্ম হতে চলেছে, তো সেই রোম্যান্টিক ব্যাপারটা তো আছে, রোম্যান্সটা ভরপুর আছে, প্রেম দেখাচ্ছে। কিন্তু রশ্মিকা মান্দানাকে আমার ভালো লাগেনি তার ওই দাঁত চিপে চিপে কথা বলার জন্য। আমি মানছি তার প্রবলেম আছে হিন্দি প্রনাউন্সিয়েশনে, কিন্তু তা বলে এই দাঁত চিপে অভিনয়টা সহ্য হয় না। এছাড়া আয়ুষ্মান খুরানা তো নিজের জায়গায় যা কাজ করেছে ঠিকই আছে। আয়ুষ্মান খুরানা অ্যাকচুয়ালি তার ওই একই গতানুগতিকই রয়ে গেছে। আর মানে তার কোনো মেজর চেঞ্জেস আমি দেখিনি অ্যাক্টিংয়ের মধ্যে। পারেশ রাওয়াল তো অবভিয়াসলি যে স্ক্রিন টাইম পায় সেটা খেয়ে নেয় এবং এখানেও সে খেয়ে নিয়েছে। নওয়াজুদ্দিন সিদ্দিকী যেটুকুনি স্ক্রিন টাইম পেয়েছে ফাটিয়ে দিয়েছে, কিন্তু তারও অ্যাক্টিং একদম হুবহু কিক ফিল্মে যেরম ধরনের ছিল, যেরম ধরনের হাসি ছিল ঠিক সেটাই রয়েছে। এছাড়া এই ফিল্মের শুরুতে একটি টিজার অ্যানাউন্সমেন্ট ড্রপ করা হয় শক্তিশালিনী, যেটা এর পরবর্তী পার্ট আসতে চলেছে এই ফ্র্যাঞ্চাইজির আন্ডারেই। এবং শক্তিশালিনীতে আমরা এতদিন ধরে জানতাম যে কিয়ারা আদবানি অভিনয় করার কথা ছিল। কিয়ারা আদবানি প্রেগনেন্সির কারণে সে ফিল্মটা করতে পারেনি। এই ফিল্মটা এখন যে করছে সে হলো আমাদের সাইয়ারা খ্যাত অভিনেত্রী আনিত পাড্ডা। তো তোমরা যারা এই ফিল্মটা দেখেছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে যারা তোমাদের কেমন লেগেছে তোমাদের মতামত আমি জানতে চাই। তো আজকের মতো ভিডিও এখানেই, আবার দেখা হবে স্ক্রিনের এপারে বংশুপসের সাথে। ততক্ষণের জন্য বাই।